আজকে কি আছে বলে দাও। কেমন মেরে বলে না, সবাইকে বলে দাও। কার জন্মদিন আজকে? ম্যামের? কোন ম্যামের? টাকা বলো। আজকে টিফিন কি নিয়ে এসো? কি টিফিন নিয়েছো? যারে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 5 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে। তো সেই উপলক্ষে আজকে ভিডিওটা শ্যুট করছি। ভিডিওটা শুরু করলাম মেয়েকে দিয়ে। তো দেখো মেয়ে দোল খাচ্ছে আর খুব খুশি। ও আজকে স্কুলে টিচার্স ডে পালন করবে। আগে তো ছোট ছিল, বুঝতো না, তখন যত বড় হচ্ছে তত একদম বেশি এক্সাইটেড। তো দোল খেতে খেতে ও অনেক গল্প বলছে, কি করে টিচার্সকে কি গিফট দেবে, কি করবে না করবে, সেগুলি সব গল্প করছিল। তো ওকে ফাইনালি খাইয়ে রেডি করে দিয়েছি। ও যাবে স্কুলে। ওদের স্কুল শুরু হয় 10টা থেকে, ও 9:40-45-এর মধ্যে ঢুকে যেতে হয়। তো তাই চলছে গল্প। তোকে সেটাই জিজ্ঞাসা করছে, টিচার্স ডে আজকে ও তো কিছুই বোঝে না, টিচার্স ডেতে কার জন্মদিন, তাই জিজ্ঞাসা করছিলাম। তো বলতে বলতে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। আজকে ওকে টিফিনে দেবো ডিম টোস্ট। পাউরুটি ছিল বাড়িতে, ওটাকে ডিম দিয়ে বানিয়ে দেবো, চিজ দিয়ে বানিয়ে দেবো। তো সেটাই বানাচ্ছি। ডিম টোস্ট খেতেও খুব ভালোবাসে। তো আমি সচরাচর দিই না, ওকে ফ্রুটই দিই। যে ফ্রুটটা সেরকমভাবে খাওয়া হয় না, তো সেদিন আমি ওকে ফ্রুট দিই। তো আজকে তো ফ্রুট সেরকম ছিল না, তো ওকে ভাবলাম পাউরুটি আছে, ডিম টোস্ট বানিয়ে দিই। তো ওই দেখো ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। এবার ওই যে স্কুলে বাবা রেখে আসে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এবার স্কুলে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুশিকে বলবো না? কেন? খুশিকে বললে কি হবে? টাকা এদিকে টাকা। চুল বেঁধেছিস তুই? চুল বেঁধেছিস? কে বেঁধে দিয়েছে? কে? ঠাম্মি? খাওয়া হয়েছে? তোর খাওয়া হয়েছে? কি খেয়েছিস? তোর মাছ ভাত হয়ে গেল? দেখো ঐশীর বান্ধবী এসে গেছে, ওই খেলছিল একটু, তারপর ওই বাড়ি গেল। এবার দেখো পুরো ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে, সবটাকে পরিষ্কার করতে হবে। এটাই এখন মেন কাজ। ওদেরকে স্কুল পাঠিয়ে সব ঘর বাড়ি পরিষ্কার করা। তো এই দেখো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করব আজকে ভেবেছি। প্রচণ্ড নোংরা হয়েছিল, অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তো এই দেখো ওই সাইডেও সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি। ওই নামিয়ে নিয়ে জায়গাটাকে ভালো করে ক্লিন করব। তো প্রথমে বাসনগুলো রেখে দিলাম। বাসনগুলো রেখে এবার আমি তো দেখো প্রথমে আমি উপরের সব জিনিসগুলো ক্লিন করে নিচ্ছি। সব জিনিসগুলো সরিয়ে আমি এবার একটু ডিশওয়াশ দিয়ে পুরো জায়গাটা আমি ক্লিন করে নেব। প্রথমে বাসনগুলো আমি আলাদা করে রাখছি, রেখে দেখো ডিশওয়াশ দিয়ে আমি পুরোটা ক্লিন করে মুছে নেব। আমার মতে মনে হয় যে সাবানের থেকে ডিশওয়াশ বেটার। সাবানে একটা সাদা স্তর পড়ে যায়, ডিশওয়াশে সেটা হয় না। তো একটা ডিশওয়াশ দিয়ে সুন্দর করে ক্লিন করার সময় অবশ্যই
তেল চিটে দেখবে উপরের দিকে পড়ে যায়, তো তোমরা অবশ্যই উপরে ক্লিন করো, নয়তো সেটা অনেক দিন ধরে পড়তে পড়তে নোংরা হয়ে যায়। আর টাইলস লাগানো থাকলে তো এটা সুবিধে, পরিষ্কার করতে জাস্ট ডিশওয়াশ দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যায়। এবার আমি বাসনগুলো মেজে পরিষ্কার করে নেবো। জায়গাটা প্রায় হালকা হয়ে গেল, হয়ে আমি বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি। এবার আমার গোছানোর পালা হচ্ছে। তো চলো ফাইনাল তোমাকে দেখিয়ে দিই যে পরিষ্কার করার পরে কেমন লাগছে। যে কোনো জিনিস পুরো ক্লিন নিট ক্লিন রাখলে তার সৌন্দর্যটাই আলাদা। তো ফাইনালি আমি ক্লিন করে দিয়েছি। এবার আমি চলে যাব আমার মশলাপাতির দিকে। তো নিচে দেখো মশলাপাতির কৌটো, এটা দিন থাকে র্যাক আমি নিয়েছিলাম জামা কাপড় রাখার জন্য, কিন্তু সেরকমভাবে ইউজ হচ্ছে না বলে আমি এখানে মশলা কৌটোগুলো আমি রাখি। আর এই যে রয়েছে আমার বাসন রাখার স্ট্যান্ড, ঝোলানো স্ট্যান্ড। তো সেখানে আমি পাট পাট করে বাসন রেখেছি। আমার এত বাসন হয়ে গেছে যে আটেই না, বড় বড় বাসনগুলো একটু এলোমেলো হয়ে যায়, আমি নিচেই রাখি। তো এবার আমি ফাইনালি মশলার দানাগুলো পরিষ্কার করে নেব। মশলার জায়গাটা সব ঢেলে আমি এখন সুন্দরভাবে গুছাবো, যাতে আমার হাতের কাছে সমস্ত কিছু মশলা আমি যেন পেয়ে যাই। কি করতে পারছি। তো তবে তোমাদের সাথে তোমরাও প্রত্যেক মাসে এরকম ক্লিন করে নিলে তোমাদের অনেক সময় হয় যে আমরা কিছু কিছু জিনিস ভিতরে চাপা পড়ে থেকে যায়, যেগুলো আমরা অনেক সময় ব্যবহার করতেই পারি না, হয়তো ভুলে যাই বা কিছু রেখে দিয়ে তার উপরে জিনিস পড়তে পড়তে সেগুলো চাপা পড়ে যায়। তো সেরকমই কিছু একটা। তো আমরা প্রত্যেক মাসে মাসে সেগুলো যদি একটু ক্লিন করি তো সেই জিনিসগুলো আমরা খুঁজে পাবো আর ব্যবহার করতেও সুবিধা হবে। তো আমার হাতের কাছে এটা হলো আমার মধুর কৌটো। আমরা ঠান্ডার সময় পানিটা আসে আমাদের বাড়িতে, তো সেই কাচের বয়ামগুলো আমার খুব ভালো লেগেছে। স্টিকারগুলো তোলা হয়নি, স্টিকার তুললে আবার ভালো লাগতো। সেই কাচের বয়ামে আমি পাঁচফোড়ন, জিরা, হলুদ, লবণ, আমি এগুলো চাপাতি এগুলো সব রাখি। আমার মনে হয় যে এমনি প্লাস্টিকের থেকে কাচের বয়াম বেটার, কিন্তু রিস্ক খুব তাও। আর এই যে লিপটন গ্রিন টিয়ের কোটাতে আমি একটু জোয়ান ছিল, যেটা আমার মাঝে মাঝেই লাগে, সেটা রেখে দিলাম। রেখে এই বক্সটা আমি করলাম। আর এখানে রাখলাম যেগুলো খুব একটা ব্যবহার হয় না, তো মাঝে মাঝে ব্যবহার হয়। কিছু চা পাতা বেঁচে গেছিলো, সেখানে রেখে দিয়েছি। মৌরি, মেথি, তিল, আর এটা গ্রিন টি, এটা বেকিং সোডা। তো আমি সমস্ত কৌটো সাজিয়ে এবার আমি এটাকে সেট করে দেবো রান্নাঘরে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই হয় যে কোনো ছোটো ছোটো কৌটা বা কিছু যেটা সুন্দর লাগে সেটা আমরা তুলে রেখে দিই। এই চা খেতে খেতে, যেমন আইসক্রিম খেতে খেতে যেটা হয়, আইসক্রিমে অনেক কন্টেনার আমার খুব পছন্দ হয়ে যায়, তো আমি সেরকমভাবে রেখে দিই ওই গার্ডার, ক্লিপ ক্লিপ সুন্দরভাবে রাখানোর জন্য, অর্গানাইজের জন্য। তো এই যে আমি সাইডে রেখে দিলাম ছুরি, একটা কাঁচি আর লাইটারটা। তো এটা ফাইনাল হয়ে গেছে আমার। এটাকে আমি এক কোনায় রেখে দেবো। আর এখানে একটা এই দেখো আমার ফাইনাল একটা ট্রে ছিল প্লাস্টিকের, সেটা ইউজ হতো না, কারণ ওটার উপরে তেল, লবণ আর একটা চিনির কৌটোটা রেখে দিলাম। তো এই দেখো আমার ফাইনালি রান্নাঘর ক্লিন। তো তোমরা কে কে তোমাদের রান্নাঘর কীভাবে ক্লিন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে আমি একদম ফাইনাল লুক দেখাই আমার বাড়ির। দেখো সব অগোছলো হয়েছিল, তো এই দেখো আমি বেডটাকেও ক্লিন করে নিয়েছি, পুজো কমপ্লিট। এটা এর মাঝে আমার ভিডিও হয়নি, পরে আমি তোমাদের দেখালাম। এই দেখো রান্নাঘরও ক্লিন। ক্লিন হয়ে গেছে। এই দেখো এসে স্কুল থেকেও চলে এসেছে, এসে কিছুটা হোমওয়ার্ক ছিল সেটা কমপ্লিট করেছে।